গুড ইভিনিং এভরিওয়ান, আমি শম্পা আবারও চলে এসেছি স্বর্ণসৃষ্টির নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি একদমই ছোট্ট, কিন্তু তোমরা দেখো, ভালো লাগবে। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে তাহলে আগের দিন কিন্তু অনেকটাই কাজ আমরা করে রাখতে পারি, তাতে আমাদের পরের দিন কিন্তু অনেকটা হেল্প হয়। আজ আমি সেটাই করছি। আগামীকাল বাড়িতে একটু রান্না বান্নার আয়োজন করব, যে কোনো একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে। এখনই আমি বলছি না অনুষ্ঠানটি কি। তার জন্য আমি আজকে কি করছি, আমার বাড়িতে আমসত্ত্ব তৈরি করা, এটা বাড়িতেই তৈরি করা আমাদের নিজের হাতে। একটা হলো মশলা দেওয়া আমসত্ত্ব, অরেঞ্জ কালারটা, আর একটা হলো প্লেন আমসত্ত্ব। আমসত্ত্ব দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে চাটনি করব, সেটা আমার মেয়ে খুব ভালোবাসে। এই চাটনিটা আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে, তো আমসত্ত্বর চাটনিটা ও বেশি ভালোবাসে, তাই একটু চাটনি বানাবো। যেহেতু এটি পুজোর কোনো অনুষ্ঠান নয়, তাই আমি চাটনিটা আজই বানিয়ে রাখবো। আর পাশাপাশি আরো অনেক কাজ আমরা আগের দিন করে রাখতে পারি, সেগুলোই আজকে আমি করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে রাখুন, তাতে আমি যখনই কোনো ভিডিও দেব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই ড্রাই ফ্রুটসের চাটনিটি আমার চ্যানেলে আগেও দেওয়া আছে, আপনারা চাইলে একটু সার্চ করে নিতে পারেন। কথা বলতে বলতে আমার কাটাও হয়ে গেছে। এদিকে মুগ ডাল করব বলে একটু ডালটা ভেজে রেখে দেব আজকেই। ভেজ ডাল করব, আর তার জন্য আমি ভেজিটেবলগুলো আজকেই কেটে রেখে দেব। পাশেই চাটনিও কিন্তু হয়ে যাচ্ছে আমার, চাটনিটাও বসিয়ে দিয়েছি, প্রায় অর্ধেক হয়েই গেছে, আর একটু বাকি আছে। এদিকে এই ভেজিটেবলগুলো আমার লাগবে, তাই আমি ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। তাছাড়া বাসন্তী পোলাও বানাবো, তার জন্য কামিনী আতপ চালটাও পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। আমার চাটনি কিন্তু প্রায় শেষের দিকে, চাটনি প্রায় হয়েই এসছে। আর এদিকে রাতের জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি, আমাদের লাগবে, রাতে খাওয়ার জন্য ভাত হচ্ছে। পাশাপাশি মেয়ের জন্য দুটো চিলা বানাবো, এদিকে চিলাটাও বানিয়ে নিচ্ছি। এটা বেসন চিলা বানাচ্ছি আমি। যাদেরই একা হাতে কাজ করতে হয় তারা কিন্তু এভাবে আগের থেকে প্ল্যান করে নিলে আগের দিনই সব গুছিয়ে রাখতে পারেন, তাতে পরের দিন অনেকটাই সুবিধে হয় কাজ করতে। ভেজ ডালের জন্য ভেজিটেবলগুলো আজই আমি কেটে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। এদিকে কাজের শুরুতেই রসুনগুলো হালকা উষ্ণ জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার রসুনগুলোকেও ছুলে নেব। রসুন ছুলা কিন্তু ভীষণ একটা চাপের, তাই আমি কিন্তু নখ দিয়ে রসুন ছুলতে পারি না। অনেকে নখ দিয়ে কুটে কুটে রসুনগুলো ছোলে, আমি পারি না। আমি এভাবে মাঝখান থেকে কেটে নিই, তারপর খোসাটার থেকে অনায়াসেই বেরিয়ে আসে। আমার তো এভাবেই সুবিধে হয়, জানি না কে কেমন ভাবে করে থাকেন, আমি এভাবেই করি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানাবেন। এইভাবে কিন্তু অনেক কাজই আমরা আগের দিন এগিয়ে রাখতে পারি। এই বাসনগুলো আমার কাল লাগবে, তাই আমি আজকেই ধুয়ে মেজে পরিষ্কার করে উল্টে রেখে দিয়েছি। প্রায় সব কাজই আমার হয়ে গেছে, এবার শুধু চিকেনটাকে ম্যারিনেট করব।
চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এবার নুন, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর 2 চামচ টক দই দিয়ে ম্যারিনেট করে, তাছাড়া আমার দিদিমাকে দেখতাম সবসময় মাংসে সর্ষের তেল ম্যারিনেট করতে, তাই আমিও আজকে একটু মাংসে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করছি। মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব, নিয়ে ফ্রিজে তুলে দেব। আর আমার ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।